তাই আর কি আমি ওগুলো মা কিমান চা রান দিয়া চা টান্ড ইয়ার আমি গিয়া চা খাইতাম ইলা যদি জানতাম আমি জীবনেও মানে সাকসেস কি হিসাবে ইউটিউব লাইফে জীবনেও চুজ করলাম না আমি আগে যদি জানতাম যে এটা জিনিস তো প্যারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে। আজকে ব্লগ নাই, আজকে ডাইরেক্ট হ্যাপি নিউ ইয়ার নাই, মাঝখানে আর কোনো ব্রেক ট্রেক নাই, আজ ডাইরেক্ট হ্যাপি নিউ ইয়ার হইয়া ফাড়া মারছি। গত বছরের ন্যায় ইফিরাও এখন 12টাও 2 রাকাত নফল নামাজ পড়ছি, ফাজরের নামাজ পড়ছি। আল্লাহর কাছে চাইছি দেখি আল্লাহ কি কারণ আল্লাহ তো নিরাশ করতে না অবভিয়াসলি। আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা কোনো ধারণাও নাই। গতবার আর কি আল্লাহর কাছে ওখানে চাইছিলাম যে আমার আর্থিকভাবে কোনো অভাবের মাঝে রাখতে না, ওখানে আর কি চাইছিলাম আল্লাহর কাছে। আর 2024 শেষ হইয়া 2025 আজ পয়লার দিন, আর এখন ফোন তো আমার মানি বেগো মনে হয় প্রায় 300-400 টাকার মতো আছে ফকট খরচা লাগিয়া। এর আগর যে 2-3 বছর গেছে, এটা বছরও মনে হয় না যে ইলা 2 মাসে 1 মাসে 300 টাকা দেখছি ওরে অত মানে ওয়ার্স্ট ভাবে বছর এগুন গেছে আমার অভাবে স্বভাবে আর কি। আর আজকে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার সফলতাটা খুব জলদিও দিলাইতা। ইলা নাই যে আমি ফ্যামিলির একমাত্র ফুয়া কিবা ফ্যামিলির বড় ফুয়া যে আমি খাওয়ানি লাগবো চলানি লাগবো কিবা আমি রুজি করাও লাগবো বাধ্যতামূলক, ইলা কিচ্ছু নাই। একটু ফ্যামিলি প্রবলেম আছে ঠিকই, একটু গোলমাল খিচুড়ি টাইপ আর কি কিচ্ছু চলে ফ্যামিলির, সব কিছুর লাগে আর কি আমিও দায়ী। তো সব কিছুর বাদেও আর কি আমি দায়ী সব কিছুর লাগি, যা সমস্যা ক্রিয়েট হয়েছে বা যেটা চলে মানে ব্লেম করা ওর বলতে ইলা কিচ্ছু নাই, বলতে আমিও দায়ী সব কিছুর মানে মূল জোর হইলাম গিয়ে আমি। আমার দ্বারা অত সমস্যা অত প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার লাগে আমার সফলতাটা খুব বেশিও দরকার। আর এই বছর করতেছি বহুত বড় বিরাট লেভেলের একটা ভুল। কালকে আমার মাদারে কইছিল তোর বাপের একটা ইন্ডিয়া থেকে আনিয়ে রাখছেন দারু টুড়া গান করবো, আরো কিন্তু আন গিয়া এখন আমি কইলাম আমিও ও টুড়া বেড়াতে আসলাম আর কি ভিডিও করে সবার করিয়া। এখন আমি কইলাম এখন পারতাম না, সময় নাই, কাল সকালে আনিয়া দিব। আমার এখন দেখিস পুরোন রেডি আছে, যদি সকালে আনিয়া দিস না কেকার জানতো ইলে আজ সকালে হ্যাপি নিউ ইয়ার। আমি 12টার সময় খবর পাইছি, একটা গুগলও ঢুকছি, এখন থেকে গুগলের উপরে দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখা। ও বুঝলাম যে না বছর ঘুরি গেছে। এখন ও চাউ ঘুরে লইছি লগে লইয়া দেখিয়াই না ফটোখানাকে মাফ কাটি লইয়া কয়বার যাওয়া লাগবে সেবা কই যেতে সবাই যাও সবাই ঢাকার রাস্তাঘাট হাইস পয়লা বাড়ি থেকে তখন দূরই ক্যামেরা লিয়ে বার হয়েছে কি গিয়ে কোনবাই দেখবো আর আলা বাইরাও হইল ডিরেকশন হইলে গাঙ্গর ফারু আস্তে আস্তে দইগো আটিয়া যাই গাঙ্গর ফারুকে দেখি আই মনে কি লাগিকা। তারপর আই মাইয়া বাড়ি থেকে নাস্তা তার মারে তুই আইসি তুলিয়া তার মায় নাস্তা মাস্তা বানাইব তা খাইবা, তো আবার ঘুরমু গিয়া খাম শেষ করবো, আগে খাম শেষ করে ঘুমাইতাম মসজিদ হইতে ঘুমবলে হ্যাঁ বাদে বলতে এখন যে আমার লগে চক্কর দিতে বাদে যদি গিয়া কস ফাও বেদনা করে মসজিদ যাই নাকি না মুখ উস্তাইয়া বাঙালি মতো জানো যেখান হয়ে গেছে বলে বাবাই আমার লইয়া গেছিল আটানি লইয়া আলাতুল বেটায় আঠিছে চক্কর দিছে ফাগলের লাখানে মানে আমার ফাও বেদনা করে রাতকেও কইস দাঁতে বেদনা করে। এখন যদি এক্সকিউজ দেখাইবে পারে গিয়া দেখাইবি হ্যাঁ ওখান থেকে উনি আমি উস্তাই দিন তোকে যে মাল মশলা দেখা তাইছিলাম যত মাল মশলা এই যে আমার একেবারে রস বার হয়ে যাবা হ্যাপি নিউ ইয়ারের রস পুরাপুরি বার হয়ে যাবা এই রে হাই। সকাল সকাল উঠিয়া ই বাসটা যে খাইমু আমি কল্পনাও করছি না, ইনো যে কাম দেখে আমার সারা বছরও আমি মনে করি অত কাম করছি না, ইনো যে দেখে যত সময় লাগবো কাম করতে সপ্তাহ বাদেও আর কি আজকে আমার বাস আমাইতো এর থেকে আর বেশি কিছু নাই। এখন যাই হোক হ্যাপি নিউ ইয়ারও বহুতটা মাতিলাম বহুতটা হইলাম, আর আল্লাহ ভালোভাবে পুরা বছরটা নিতা আর ইনশাআল্লাহ খুব জলদিও সফলতার লগে দেখা হইব। আর খুব বেশি বিশ্বাস আর কনফিডেন্ট, কারণ আল্লাহর প্রতি পুরাটা ভরসা আছে, আল্লাহ নিরাশ করতে নাই অন্তত এই বছর মানে পুরা একবারে 100% কনফিডেন্ট লইয়া আইছি যে এই বছর সাকসেস হয়ে যাবো। সব সফলতার আগে এখন ও খাম এখন স্বার্থ হইব নাইলে বালা আর সফলতা বার হয়ে যাবে আজ বেটায় জিনি যাব পুরা। তো আর বেশি কিছু কইতাম চাইয়ার না, আমার ব্লগ হয়ে গেছে পুরা, আমার বাতি জিরো বাক্কা ঠান্ডা খাওয়াই লিছি আটে ঠান্ডার মাঝে মায়ে দুনবো গো এই মায়ে দুনবো বাড়িতে গেলে হয়েছে গড়তে বার হইতে না ঠান্ডার মাঝে। 7টা হয়ে গেলে মসজিদে যাইতে আস্তে আস্তে বাবা নিয়ে দিতাম, আর আমি তোমার লইয়া আইছি নাটক করা, তাও 1 কিলোমিটার দূরে বাড়ি থাকি। চলো যাইতে কি নানি যাইতে কি চলো বাড়ির যাই কি আও আসবে তো বাড়ির ফটো দিয়ে আবার উল্টা রুয়ানা দইলে ইয়া আগুন খামো লাগতো হইব আগুন শেষ করতে হইব ইয়ে করা নেওয়া। আর আরেক কাহিনী হয়েছে কিটা আজকে হইলে এই ভিডিও বানাইলাম আপলোড দিব 48 নম্বর দিনও, কিন্তু অলরেডি আমার 48 দিনের মানে 48 নম্বর দিনের শ্যুট করা শেষ বলতে ঢাকা ব্লগের 2টা পার্ট রয়েছে আর কি। এখন এগুলো এডিট করতে লাগবো অন্তত 8 ঘন্টা। আর এগুলোর ভিতরে তো হ্যাপি নিউ ইয়ারের বলতে যে কোনো একটা ভিডিও আপলোড দিতাম মিলে কোনো একটা বিষয় নাই এগুলোর ভিতরে, এগুলো আলে যা ঢাকাত গেছি ঢাকাত আইছি ও জিনিসটার উপরে আর কি ইয়ে ভিত্তি করিয়া ব্লগ বানানি। তো
তো আজকে এর লাগে আলাদাভাবে একটা ভিডিও শ্যুট করি আর ভিডিও আপলোড দিতাম করি কি অন্তত ফ্রি কালকে আর কিছু শ্যুট উট করা লাগতো না হগু 8 ঘন্টা সময় লিয়া 6-7 ঘন্টা 8 ঘন্টা যত সময় লাগে সময় লিয়া বইয়া এডিট করিয়া তো আপলোড দিব কালকে বয়স ওভারও করা লাগবো বাক্কা সময় আছে তো জিয়া সাগুয়ার ইলা যদি জানতাম আমি জীবনেও মানে সাকসেস কি হিসাবে ইউটিউব লাইফে জীবনেও চুজ করলাম না আমি আগে যদি জানতাম যে এটা জিনিস অত পেরা তোরা ভিডিও শ্যুট করলাম শুদ্ধ আর এডিট মারতে এর বাদে আবার কিচ্ছু এডিট হয়েছে না কিন্তু এর বাদে একটা ভিডিওর 6-7 ঘন্টা লাগি যায় এখন কইতে আর কি অত মাতিছি আর কি আমার ভিডিও না নিউ শেষ হন না মারতে মাত বাড়ার আমি আর মাত বাড়াইতাম চাই না আমি জানি আর আমার ভিডিওর ভিউয়ার্স 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের ভিতরে কোনো কি আর দেখোই না শুধু আর একসে বালা ছাড়িয়া গেল গিয়া বালা ভাইলো না মাতলো না তোমরাও যদি আমার ভিডিও কিন্তু সহ্য করতে না আবার আমি আমার দুঃখ গিয়া খার গেছে কইতাম আমার কত মন্তর দুঃখ রে আমার জিন্দগিটাও বরবাদ আমিও ভিডিও বানান কি ছাড়িয়েও দেই বাল আর বালা থাকো সারা ভিডিও তো জীবনেও কোনো কেউ দেখছো না আমার কোনো রকম কোনো এক্সপেকটেশন নাই যে কোনো মানুষ আছে আমার ভিডিও পুরো টাইম লিয়া সারা সময় দেখবো তো এর বাদেও আর কি বাই খারে কইতাম আর নিজেরে কইলাই বাই টাটা গুড বাই না বাই টাটা দেখা হইব কালকে আর ইয়েস কালকে আমি আবার তুমি দেখলে দেখো নাইলে নাই কালকে আমি আইমু 100% আমি এগুলো মা কিমান চা রান দিয়া চা টান্ড ইয়ার আমি গিয়া চা খাইতাম আমার ঘুমে ধরিল যাইয়া ঘুমাইতাম আবার বাল্লা থাকো টাটা।